গত ভিডিওতে আমরা বিয়ের প্রাথমিক অবস্থায় ছেলেদের কি কি সমস্যা হয় অল্প কিছু তুলে ধরেছি। সবকিছু তো আর লাইন বাই লাইন তুলে ধরা পসিবল না, আর যদি তুলে ধরতে চাই তো ভিডিওর শেষ হওয়া পসিবল না। মানুষের সমস্যা বিয়েতে এত বেশি, পুরুষ মানুষ যদি দেখা যায় জীবনে 40 বছর টানা পরিশ্রম করে, তারপরেও হয়তো এই সমস্যাগুলাতে যে পরিমাণ পেইনের মধ্য দিয়ে তারা যায় সেগুলো হয়তো সমান হবে না, এত বেশি কষ্টের সম্মুখীন হতে হয়। এই ঘটনাগুলোর পরে আমাদের আগের ভিডিও যারা দেখেননি এই রিলেটেড, প্লিজ আই বাটন যেটা আছে ওইখান থেকে একটু দেখে নিয়েন ওই ভিডিওটা। আর এইখানে আমরা আবার কথা বলতেছি যে বিয়েটা পর্যন্ত যদি যান, বিয়েটা হয়ে গেল, এরপরে আপনার সাথে প্রথম দফায় কি কি ঝামেলা হইতে পারে। আপনি বিয়ে করছেন, বিয়ের প্রথম রাত, সবারই জানার কথা যে আজকের রাতটা এদের জন্য স্পেশাল, বিশেষ করে বর আর বউয়ের জন্য স্পেশাল। কিন্তু কেন জানি সবাই হিংসা করে। আপনার মা হিংসা করে, আপনার বাবা হিংসা করে, এমনকি আপনার যদি অন্য কেউ বড় থাকে তারাও হিংসা করে। অযথাই দরজা ধরার নামে কালক্ষেপণ করা হয়, ঘরে ঢুকতে দিবে না। আপনার লাইফের এই যে প্রথম রাতের মুভমেন্টটা, আল্লাহর কসম করে বলতেছি আপনি কখনোই হয়তো সারা জীবন আর পাবেন না। এজন্যই আল্লাহ বলেছে যে তোমরা যারা সৎবান্দা আছো, যারা জান্নাতের মানে জান্নাত যাবা, বা তাদের এই কবর থেকে কিয়ামতের মাঠের সময়টুকু হবে এইরকম, বাসর রাতে যেমন সময় যায় তো সেই রকম। যারা বাসর করেন নাই তারা তো জানেন না, এটা বিষয়ে আপনারা একটু ডিটেলস নিলেই জানতে পারবেন। কিন্তু ঘটনাটা সত্য, আল্লাহ কিন্তু নিজেই বলছেন এই কথাটা। এখন দেখেন, আপনি যখন প্রথমেই ঘরে ঢুকবেন, প্রথমেই বাধা যে আপনাকে দুধ খাইতে হবে, আপনাকে হচ্ছে কাউকে ছোট ভাই হয়তো কেট ধরছে, সেখানে আপনার কালক্ষেপণ হবে। ইন কেস আপনি তাড়াতাড়ি হয়তো ঘরে চলে গেলেন, বইয়ের সাথে কথা হইতে তো সময় লাগবে ভাই, অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর আপনার আগের থেকে পূর্ব পরিচিত মেয়ে হোক, সময় তো একটা লাগার কথা, কিন্তু এই সময়টা আপনি ভালোভাবে দিতে পারবেন না। আপনার হয়তো ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা 3টা 4টা বাজবে, খুবই স্বাভাবিক, কারণ বাসর রাতের সময়টা খুব দ্রুত চলে যায় ভাই। আপনি খালি ঘরে ঢুকছেন, আপনার মনে হবে এই সকাল হয়ে গেল। এখন প্রথম দিনেই যেন আপনার বউয়ের অগ্নি পরীক্ষা, মানে আগুনের উপর দেওয়া জায়গা প্রমাণ করতে হবে যে সে বউ হিসাবে ভালো। এজন্য তাকে কি করতে হবে? সকালে উঠতে হবে, বাসার সব কাজ করতে হবে। যদি না করে তাহলে শাশুড়ি মারা বা বাসার যারা অভিভাবক আছে তারা ধরে নেয় মেয়েটা ভালো হবে না। ভাই, ফরজ গোসল স্বামী স্ত্রী একত্রে থাকলে তো ফরজ গোসল করতে হবে। এটা নিয়েও আমাদের সমাজে এমন লজ্জা, রাতের আধারেই ওই গোসলটা করতে হবে। আপনি নতুন বর বউ, আপনার যতবার ইচ্ছা মন চাবে আপনি ততবার যাবেন। আপনি আপনার স্ত্রীর সাথে, স্ত্রী হইলে আপনি আপনার স্বামীর সাথে আপনি যতবার মন চাবে ততবার মিলিত হবেন। আপনি তার জন্য ফরজ গোসল করবেন একবার। কিন্তু আমাদের সমাজটা এমন নোংরা, এই সকল বিষয়ে ইন্টারফেয়ার করে। অনেক পরিবারে ইন্টারফেয়ার করে, ম্যাক্সিমাম পরিবারে ইন্টারফেয়ার করে। আমি বলতেছি আপনারা মিলাই নিয়েন, যখন হবে তখন মিলাই নিয়েন। যদি এখন থেকে সতর্ক না হন, আপনাকেও এটাতে পড়তে হবে। দেখবেন যে আপনি গোসল করলেন কিনা এটা নিয়েও মানুষ নাক গলাবে। আমি তো এমনও শুনছি যে এক বউ কোনো এক কারণে একদিন ফরজ গোসল মিস হয়েছে। এইখানে কিন্তু আপনাদের জানা জরুরি যে ফরজ গোসল কিন্তু রান্না বান্নার জন্য জরুরি না। ফরজ গোসল শুধুমাত্র নামাজের জন্য, সালাতের জন্য এবং কোরআন পাঠের জন্য ফরজ গোসল জরুরি। এছাড়া দুনিয়াবি কোনো কাজের জন্য ফরজ গোসল জরুরি না। আপনি করলে ভালো, কিন্তু না করে যদি আপনি রান্না করেন আপনার পাপ হবে না, ওই খাবার খাওয়াটাও হারাম হবে না। এটা ইসলামের কথা। কিন্তু আমাদের সমাজের সেকালে মানুষরা, সেকালে বলবো না, এরা হচ্ছে নিজেদের যে ইগো সেটাকে স্যাটিসফ্যাক্টরি দেওয়ার জন্য এই কাজটা করে। দেখা যায় যে আমি একদম রিয়াল হিস্টোরি, যে একটা বউ নতুন অবস্থায় বিয়ের কয়েকদিন পর গোসল না করে খাবার দাবার রান্না করছে। শাশুড়ি আম্মা কিছুক্ষণ পর যে ওই খাবার ফেলে দিয়ে আবার নতুন করে খাবার রান্না করছে। এই যে আপনি এই যে প্রথমে জুলুমের শিকার হইতেছিলেন যখন আপনি যান মেয়ের বাসায়, তখন থেকে এই যে বিয়ের পর সকাল পর্যন্ত এই সমস্যা হইতে থাকবে। প্রথমত সকালবেলা আমি একটু আগে বলতেছিলাম যে আপনি ওই দিনের সকালে উঠবে কিনা বৌমা, ওটা দিয়ে নির্ধারণ করা হয় এই মেয়ে ভালো না খারাপ হবে। আবার সে গোসল করছে কিনা এই বিষয়টাকে একদম চোখে চোখে রাখা হয়, সে কি করতেছে। আপনি যদি একটু যৌথ ফ্যামিলিতে থাকেন, আপনি মানে মন চাইলে আপনি হয়তো ছুটি নেবেন, বসের কাছে যেখানে চাকরি করেন 1 দিন 2 দিন 3 দিন হয়তো ছুটি নিতে পারেন, বা ব্যবসা করলে হয়তো অন্য কাউকে ব্যবসার কাজে বসাই দিতে পারেন। কিন্তু আপনি যদি যৌথ ফ্যামিলিতে থাকেন, আপনি আপনার বউকে ডাকতে পারবেন না। মানে আল্লাহ বলছে যে তোমরা একজন একজনের ক্ষেত স্বরূপ, মানে ফসলের মাঠ স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা খেলো। কিন্তু আমাদের এই সমাজ
স্বামী স্ত্রীকে এমনভাবে প্রথম দিক থেকে এমনভাবে চাপে রাখার চেষ্টা করে, বিয়ের প্রথম রাতে এমনিতে তো মেয়েটার হ্যাসেল হয়, বিয়ের আগের দিন যখন আসে তখনই তো হ্যাসেল হয় বাসায়। সে সাজগোজ করে, অনেক হয়তো খাবার দাবার খাওয়া কম বেশি হয়, কারণ বাবার বাসা থেকে চলে আসবে সারা জীবনের জন্য। তার মাথায় কাজ করে যে খেতেও হয়তো ঠিকমতো পারে না। সকালে উঠে তাকে পরীক্ষা দিতে হইলো যে সকালে উঠলো কিনা, তারপরে আবার ফরজ গোসল করছো কিনা, এখন সারাদিন আবার অন্যান্য কাজ কেমন করতেছো। যাই হোক, এই ভিডিওগুলো চলবে। এটা এটা গেল ওই আগের ভিডিওটার দ্বিতীয় পার্ট। সামনের পারিবারিক কি সমস্যাগুলো নিয়ে আবার কথা বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।